later. Hey guys, welcome to my brand new vlog. তো যেমন কি জানেন এখন চলছে হচ্ছে রথযাত্রা। তো আবার সবাইকে জানাই শুভ রথযাত্রা। আশা করছি রথযাত্রা সবারই খুব ভালো কাটছে। তো এর আগের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দুর্গাপুরের সবচেয়ে বড় রথের মেলা মানে হচ্ছে আমাদের দুর্গাপুরের চিত্তলার রথের মেলা। সেরকমই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের দুর্গাপুরের ইসকন মন্দিরের রথযাত্রা। এই বছর আমাদের দুর্গাপুরের ইসকন মন্দিরের রথযাত্রাতে কি কি হয়েছে না হয়েছে, কেমন কি নিত্য নতুন এসছে এই বছর এই দুর্গাপুরের ইসকন মন্দিরের রথযাত্রার মেইন অ্যাট্রাকশন কি, কেমন কি মেলা বসেছে না বসেছে, সেসব এ টু জেড ইনফরমেশন আজকে আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর প্রচুর করে শেয়ারও করতে ভুলবেন না। সেই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর এনজয় করুন। চলুন বেশি কথা না বলে আজ ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো আমরা আস্তে আস্তে এই দুর্গাপুর ইসকন মন্দিরের রথযাত্রা যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। আর দেখতে পাচ্ছি এখানেও কিন্তু খুব বড়ভাবে এবং খুব সুন্দরভাবে মেলা বসেছে। তো ওখান থেকে আমরা ঢুকলাম। আর আজকে দেখতে পাচ্ছি ইসকন মন্দিরের রথযাত্রার মেলাতে অনেক মানুষ কিন্তু আজকে ভিড় করেছেন। প্রচুর মানুষের আজকে ভিড় হয়েছে। আজকে বৃষ্টি পড়েছে, তা সত্ত্বেও কিন্তু অনেকটা পরিমাণে আজকে ভিড় হয়েছে। আর দূরেই দেখতে পাচ্ছেন এই ইসকন মন্দিরের রথযাত্রার যেটা প্যান্ডেলটা, মেন প্যান্ডেল, সেটা কিন্তু সামনেই রয়েছে। যেটা হলো এখানকার রথযাত্রার মেন আকর্ষণ। শুধু এখানকার রথযাত্রারই না, দুর্গাপুরের মধ্যে দুর্গাপুরের রথযাত্রার মেন আকর্ষণ হচ্ছে এই ইসকন মন্দিরের রথযাত্রাতে যে প্যান্ডেলটা করা হয়। তার কারণ দুর্গাপুরে যত রথযাত্রা হয় তত জায়গাতে কিন্তু এরকম বড় করে যেখানটাতে জগন্নাথ দেবকে রাখা হয় এরকম থিম প্যান্ডেল করা হয় না, শুধুমাত্র ইসকন মন্দিরের রথযাত্রাতেই করা হয়। চলুন আগে আপনাদেরকে এই মেলাটা না দিকে সামনে যে মেন প্যান্ডেলটা করা হয়েছে সেই প্যান্ডেলের সামনে যাওয়া যাক এবং আপনাদেরকে পুরো প্যান্ডেলের একটা ক্লোজ ভিউ দেখানো যাক। তার কারণ এই দুর্গাপুর ইসকন মন্দিরের রথযাত্রার কিন্তু এটাই হচ্ছে মেন আকর্ষণ। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দূরে প্যান্ডেল তৈরি করা হয়েছে। চলুন আস্তে আস্তে ওই সামনে যাওয়া যাক, তারপরে আপনাদেরকে এই পুরো মেলাটা ঘুরে দেখাবো। তো আমরা কিন্তু আস্তে আস্তে এই প্যান্ডেলের সামনে যাচ্ছি, আর যত সামনে যাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। স্পেশালি লাইটিংটার জন্য কিন্তু আরো বেশি দেখতে সুন্দর লাগছে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই ইসকন মন্দিরের রথযাত্রার যে মেন প্যান্ডেল, যেটা হচ্ছে মেন আকর্ষণ এখানকার। শুধু এখানকার না, গোটা দুর্গাপুরের রথযাত্রার কিন্তু এটা হচ্ছে মেন আকর্ষণ। তো সেখানে চলে এসেছি মেন প্যান্ডেলের সামনে। আর দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে, কত সুন্দর ডিজাইন করে, আর খুব সুন্দর কিন্তু হাতের কাজ। পুরো কিন্তু অনেক ডিটেলিং ভাবে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর লাইটিংও খুব সুন্দর করা হয়েছে স্পেশালি লাইটিংটার জন্য। এবং যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে তাই জন্য কিন্তু আরো বেশি ফুটে উঠছে। আর এটা কিন্তু রয়েছে একদম পুরো মেলার মিলটাতে, আর সামনেই লেখা রয়েছে ইসকন দুর্গাপুর। দুর্গাপুরের মধ্যে কিন্তু শুধু এই ইসকন মন্দিরের রথযাত্রাতে এরকম বড়ভাবে যেরকম দুর্গাপুরের থিম প্যান্ডেল করা হয়, সেরকম কিন্তু রথযাত্রাতেও ইসকন মন্দিরের রথযাত্রাতে এরকম বড় প্যান্ডেল করা হয়। এখানে এলে কিন্তু আপনারা দুর্গাপুজোর ফিলিংটা পাবেন। দুর্গাপুজোতে যেরকম আপনারা ঠাকুর দেখতে আসেন, লাইন দিয়ে ঠাকুর দেখেন, সেই ফিলিংটা কিন্তু এখানে এসে আপনারা পাবেন। চলো এবার আস্তে আস্তে আপনাদেরকে এই প্যান্ডেলের সবকিছু দেখে নিচ্ছি, কেমন কি ডেকোরেশন করা হয়েছে, কেমন কি লাইটিং করা হয়েছে। সো আপনারা এই প্যান্ডেলের একটা ফুল সিনেমেটিক ভিউ দেখে নিন। আশা করছি আপনাদের দেখে ভালো লাগবে।
আপনাদেরকে যখন সিনেমেটিক ভিডিওর মাধ্যমে এই প্যান্ডেলটা বাইরের চারিপাশটা দেখালাম, আর আপনারা দেখতে পেলেন কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং কতটা সুন্দর দেখতে লাগছে স্পেশালি লাইটিংটার জন্য। এবং এই যে কাজটা রয়েছে প্যান্ডেলের ওপরে পুরো ডিটেলিং ওয়ার্ক কিন্তু রয়েছে, খুব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর দেখতে লাগছে। তো চলুন এবার আস্তে আস্তে এই প্যান্ডেলটার ভেতরে প্রবেশ করা যাক। আর বাইরের সৌন্দর্য দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। চলুন এবার আস্তে আস্তে এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে ভেতরটা কেমন কি তৈরি করা হয়েছে। আর বাইরে দেখতে পাচ্ছি, মানে বাইরে থেকেই বোঝা যাচ্ছে ভেতরটা কতটা পরিমাণে ভিড় হয়েছে, তার কারণ দেখতে পাচ্ছেন সামনে কতটা পরিমাণে ভিড় এবং ঢুকতে কতটা অসুবিধা হবে সেটা কিন্তু এইটা দেখেই বোঝা যাচ্ছে। আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক এবং আপনাদেরকে দেখে নিই কেমন কি ভিডিও বানাতে পারছি। ভিডিওর মধ্যে জানি না কেমন বানাতে পারবো না বানাবো। কি নাম আছে করুন? হ্যাঁ বলেন কি করছো? গ্রহণ করো, তোমার আশীর্বাদ গ্রহণ করো, তোমার জন্য সুখে শান্তি থাকে এবং দীর্ঘ আয়ু লাভ করে। নাম না বললেন না, হে জগন্নাথ তোমার ভক্তদের উচ্চতর নাম বলছে না। আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছি, গ্রহণ করো এবং দেখতে পাচ্ছেন। ফাইনালি কিন্তু এই আশীর্বাদ। প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করে গেছি আর দেখতে পাচ্ছেন যেরকম বাইরেটা কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেরকম ভেতরটাও দেখতে পাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে এবং কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর লাইটিংও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে করা হয়েছে। আর ভেতরটাও দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কিন্তু আজকে ভিড় হয়েছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আর কতটা সুন্দরভাবে ফুল দিয়ে এবং লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে এখানে। এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং বর এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে।
আপনাদেরকে তখন এই ইসকন মন্দিরের রথযাত্রার যে মেন প্যান্ডেল দেখতে পাচ্ছেন পেছনে, সেই প্যান্ডেলটা আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে এই প্যান্ডেল ছাড়া এখানে যে মেলাটা হয়েছে সেই মেলাটা এবার আপনাদেরকে ঘুরে দেখায়। দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এই দুর্গাপুর ইসকন মন্দির রথযাত্রার যে মেলাটা, সেই মেলাটা কিন্তু আমার সামনেই রয়েছে। আর এখন কিন্তু এই মেলার একদম পুরো আমি মিডিলে দাঁড়িয়ে রয়েছি। আর এখানেও দেখতে পাচ্ছি খুব বড় করে এবং খুব সুন্দরভাবে মেলা বলছে। আর আজকে অনেক মানুষ কিন্তু ভিড়ও করেছেন, বহু মানুষ কিন্তু এই মেলাও ঘুরছেন এই প্যান্ডেল ছাড়াও। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে এই মেলাতে এই বছর কি কি দোকান এসছে না এসছে সব A to Z ইনফরমেশন আজকে আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে চলেছি। তো আপনাদেরকে এই মেলাটা পুরো ডিরেক্টলি দেখে নিচ্ছি। সো আপনার ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর যদি এই ব্লগটা ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে এই ব্লগটা ইনফরমেটিভ, তাহলে এই ব্লগটা প্রচুর করে শেয়ারও করে দিন। চলুন আপনাদেরকে আস্তে আস্তে এই মেলার যেসব দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো আপনাদেরকে এবার ঘুরে দেখায়। এই মেলার একদম পুরো মিডিলে দেখতে পাচ্ছি একটা খুব বড় দোকান রয়েছে। আর দোকানটার নাম হচ্ছে ম্যাচলেস গিফট স্টোর এবং বুক স্টল। এখানে কিন্তু জগন্নাথ দেবের যেসব ড্রেস হয় সেই ড্রেসের দোকান কিন্তু এখানে রয়েছে। এবং যেসব জিনিসগুলো হয় যেরকম ড্রেস আর যেসব জিনিসগুলো রয়েছে সেই সব জিনিস মানে জগন্নাথ দেবের জিনিস কিন্তু এই দোকানটাতে পাওয়া যাচ্ছে। আর এই দোকানটা কিন্তু রয়েছে মেলার একদম পুরো মিডিলেই সবচেয়ে বড় দোকান। দেখতে পাচ্ছেন এখানে লাইন বাই লাইন এখানে ড্রেস রাখা রয়েছে। তাছাড়া বাকি যেসব সরঞ্জাম রয়েছে, গিফট রয়েছে, সেসব A to Z কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের মহাপ্রসাদের একটা স্টল রয়েছে। তো এখান থেকে আপনারা কিন্তু জগন্নাথ দেবের মহাপ্রসাদও কিনতে পারেন। মহাপ্রসাদের কি প্রাইস রয়েছে? প্রসাদের কি প্রাইস রয়েছে? 100 টাকা 150 টাকা। 100 150। কখন পাওয়া যাবে? আর বড় 150। কখন পাওয়া যাবে? সন্ধ্যে 6টা থেকে বিকেল 5:30 থেকে পাবেন। রাত 10:30 10টা। তো আপনাদেরকে এই ইসকন মন্দিরের রথযাত্রার মেলার যেসব দোকান রয়েছে সেসব দোকান আপনাদেরকে লাইন বাই লাইন দেখানোর চেষ্টা করছি। তো আপনারা ব্লগটার সঙ্গে জুড়ে থাকুন। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ারও করতে ভুলবেন না। আর আশা করছি আমাদের দুর্গাপুরে ইসকন মন্দিরের রথযাত্রা দেখে ভালো লাগছে এবং প্যান্ডেল মেলাটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ারও করে দিন। আপনাদেরকে তো তখন এই মেলার দোকানের এই দিকের রোটা দেখালাম, মানে এই ইসকন মন্দিরের রথযাত্রার মেন গেটে ঢুকতেই বাঁ সাইডে যে রোটা রয়েছে সেই রোটা আপনাদেরকে এখন দেখালাম। প্যান্ডেলের একদম পুরো সামনেই রয়েছে। তো এবার যাবো হচ্ছে এই সোজা যেই রোটা রয়েছে ওইদিকে যাব এবং আপনাদেরকে দেখিয়ে নেবো যে ওইদিকে কেমন কি দোকান রয়েছে। এদিকে শুধু বলতে গেলে মিষ্টির দোকান যেটা সামনে থেকে দেখালাম এবং মহাপ্রসাদের দোকান রয়েছে। বাকি এগুলো কিন্তু সব কি বলবো বাইকের যে শোরুমের যেই অ্যাডভার্টাইজমেন্ট সেই সব দোকানগুলো রয়েছে। যেরকম এখানে কেদারনাথ কনস্ট্রাকশন, ইলেকট্রিক বাইক, KTM বাইকের। তো চলুন এবার আপনাদেরকে এই দিকটা দেখে নিই। এবার এই দিকটা যাওয়া যাক, দেখা যাক যে এই দিকটাতে কি রয়েছে। এবার কিন্তু চলে এসেছি এই রোডটাতে, যেটা আপনাদেরকে বলছিলাম এখান থেকে যে সোজা যে রোডটা চলে এসছে। আর এদিকে বলতে গেলে মেন যেই খাবার দাবারের যেসব দোকান সেই দিকটা কিন্তু এবার এদিকটাতে চলে এসেছি। এই যে পুরো রোডটা রয়েছে এটা কিন্তু এই মেলার বলতে গেলে খাবার দাবারের দোকানের শুরু রয়েছে। মেন খাবার দাবারের দোকান কিন্তু এই রোডটাতে রয়েছে এই মেলাতে। আর আপনারা কিন্তু এখানে সব ভেজ পাবেন, নন ভেজ পাবেন না, যেহেতু এটা জগন্নাথ দেবের ইসকন যেহেতু, তার জন্য কিন্তু সব আপনারা সব ভেজ খাবার পাবেন, কোনো নন ভেজ খাবার পাবেন না।
দেখতে পাচ্ছেন যেদিকে খাবারের দোকানে যেদিকে রোটা রয়েছে কতটা পরিমাণে কিন্তু ভিড় রয়েছে, আর প্রতিটা দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তাই কিন্তু আপনাদেরকে দোকানের সামনে গিয়ে দোকানের মানে খাবারের যেসব, যদি মানে একই দেখতে পাচ্ছেন কত কাস্টমার, তার মধ্যে যদি আমি জিজ্ঞেস করি মানে দোকানদার কিন্তু পুরো খেপে যাবে। তো আপনাদেরকে তখন এইদিকে রোটা এবং ওই ভেতরে যেদিকে খাবারের রোটা ছিল সেদিকটা দেখালাম। তো চলুন আপনাদেরকে এদিকটা দেখিয়ে নেবো। মানে এদিকে দেখতে পাচ্ছেন প্যান্ডেল, প্যান্ডেল যেতেই ডান সাইডে যে রোটা রয়েছে সেই রোটা দেখিয়ে নেবো। যেরকম এখানে রয়েছে কাপড় জামার দোকান, সেটা আপনাদের কতটা নতুন করে কিছু দেখানোর নেই, যেহেতু এখানে একটা দোকানই রয়েছে, বাকি কিন্তু এখানে অত বেশি দোকান নেই। তো এবার এদিকটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, তো দেখা যাক এদিকটাতে কেমন কি দোকান রয়েছে। আর আজকে দেখতে পাচ্ছেন কালাও রয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে। আর এদিকটা এবার আমরা আস্তে আস্তে চলে আসছি। আর এদিকটা দেখতে পাচ্ছি যে পুরো একদম জামা কাপড় এবং হাতের যেসব কাজের যেসব জিনিসগুলো রয়েছে, হাতের তৈরি করা যেসব কাজের জিনিস, সেই
এই ছিল আমাদের দুর্গাপুরের ইসকন মন্দিরের রথযাত্রায় যে মেলাটা হয়েছে সেই মেলাটা। তো মেলাতে সেরকম কিছু নেই, যেরকম নর্মাল মেলা থাকে সেরকমই রয়েছে, যেরকম জামা কাপড়ের দোকান, খাবার দোকান, আরো যেসব কিছু থাকে যেরকম মেলাতে নর্মালি সেসব জিনিসগুলো রয়েছে। শুধু এখানকার যে মেলাতে যেসব দোকানগুলো রয়েছে খাবারের, সেগুলো কিন্তু সব ভেজ, নন ভেজ দোকান কিন্তু নেই। তো আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা খুব প্রচুর করে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো রথযাত্রার ব্লগে বা অন্য কোনো টপিকের ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই।